পানি ছেড়ে দিয়ে এবার পাকিস্তানকে ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে ভারত। যেন পানি এখন দিল্লির নতুন মিসাইল। কাশ্মীরে হঠাৎই পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানে নেমে এসেছে ভয়াবহ বন্যা। পানির উপর বসে থাকা দুই দেশের সম্পর্ক যেন এবার সত্যিই ভেসে গেল। ভারত হঠাৎ করে ঝিলাম নদীতে পানি ছেড়ে দিয়েছে, আর পাকিস্তানের আজাদ কাশ্মীরে হু হু করে ঢুকে পড়েছে সেই ঢেউ। মুজাফফরাবাদের প্রশাসন হতভম্ব হয়ে মাইকিং করে যাচ্ছে, সাবধান, পানি আসছে। যেন পানির বদলে ভারত থেকে ট্যাঙ্ক আসছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো চিৎকার করে বলছে এটা সরাসরি পানি সন্ত্রাস। ভারত কোনো নোটিশ না দিয়েই ঝিলাম নদীতে ট্যাঙ্কারের মতো পানি ছেড়ে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ভারতের কোনো মন্ত্রীরই সময় ছিল না এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার, কারণ তারা তখন সিন্ধু চুক্তি ছিঁড়ে নতুন পানি যুদ্ধের নীল নকশা আঁকছিলেন। পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনার পর দিল্লি মেজাজ হারায়, আর প্রতিশোধ হিসেবে পানি দিয়েই আঘাত হানার সিদ্ধান্ত নেয়। কি চমৎকার এক কূটনৈতিক কল্পন। ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল ঘোষণা দিলেন পাকিস্তানে এক ফোঁটাও পানি যাবে না। অর্থাৎ এখন থেকে পানির প্রতিটি ফোঁটাই হয়ে গেল জাতীয় নিরাপত্তার ইস্যু। পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো মঞ্চ কাঁপিয়ে বললেন, সিন্ধু দিয়ে পানি না বইলে রক্ত বইবে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন আর মিসাইল কিংবা পারমাণবিক বোমার দরকার নেই, শুধু বাঁধ খুলে দিলেই যথেষ্ট। পানি এখন অস্ত্র, নদী এখন যুদ্ধক্ষেত্র, আর দুই দেশের কূটনীতিকরা ব্যস্ত জল যুদ্ধের কাব্য লিখতে। মোট কথা, পানির রাজনীতির দুপাশের মানুষের জীবন এখন বইছে ঢেউয়ের তালে, আর দিল্লি ইসলামাবাদ বাজাচ্ছে যুদ্ধের দামামা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।